নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আমি রান্নাঘরে। আমি আজকে নিয়ে এসেছি চিকেনের একটা সিম্পল রেসিপি বানাবো। তো দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো, আর এখানে নিয়েছি রসুন বাটা নিয়েছি 1 চামচ, আর ব্ল্যাক পেপারটা নিয়েছিও 1 চামচ, নুনটা স্বাদ অনুযায়ী। আর এখানে নিয়েছি একটুখানি গাজর, এই 1 থেকে 1.5 চামচ মতো গাজরটাকে আমি ঘষে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 থেকে 5টা, এটাতে ঝাল খুবই কম, অল্পই ঝাল বলতে পারেন। 4 থেকে 5টা লঙ্কা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, এরকম বড় সাইজের একটা টুকরো। আমি এর খোসাটাও ব্যবহার করব আর এর রসটাও। তো চলুন দেখতে হয়। আমি প্রথমে মাংসটাকে একটু ম্যারিনেট করে নেবো, যার জন্য আমি দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে লেবুর রসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো নুন, ব্ল্যাক পেপার আর রসুন। এটাকে দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটাকে মেখে নেব। মাংসটাকে মাখার পরে পুরো আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব। তারপরে চলে যাব মাংসটা রান্না করতে। তো বন্ধুরা, আমি এই জায়গাটায় এখন মেখে নিচ্ছি খুব সুন্দর করে। আমি এটাকে মেখে এভাবে আধ ঘন্টার জন্য ছেড়ে দেব, তারপরে চলে যাব রান্না করতে। বন্ধুরা, আমি প্রায় 25 মিনিট মতো এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি চলে যাচ্ছি কড়াইতে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। আমি এখানে শুধু তেল দিয়ে করছি, বাটার দিচ্ছি না। আপনারা যদি মন চান তো বাটার দিতে পারেন। আমি অল্প এখানে তেল দিয়ে দিলাম। আমি এখানে শুধু তেলে করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মাখিয়ে রাখা চিকেন। এই চিকেনগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। আমি চিকেনের নর্মাল পিস নিয়েছি, নর্মাল চিকেন নিয়েছি, এখানে কোনো স্বাদ নিইনি। এখানে হাড় শুদ্ধ বা চর্বি শুদ্ধ মাংস আছে। আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব চিকেনটাকে। চিকেনটা আমি এক সাইড উল্টে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে হালকা হালকা করে ভেজে নিতে হবে। আমি কিন্তু কোনো ঢাকা দিইনি, অনেকক্ষণ ঢাকা দিলে অনেকটাই জল বেরিয়ে যাবে। আগে একটু ভেজে নেব, তারপর আমি এখানে চিকেনগুলোকে বেশ নাড়াচাড়া করে বেশ 5-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। 5 মিনিট মতো হয়েছে ভেজেছি। তো এখানে বেশ অনেকটাই লালচে লালচে হয়ে গেছে। আমি এখানে এবার যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো।
দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, তাহলে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা আমার অনেকটাই হয়ে গেছে, পুরো 4 মিনিট মতো রেখেছিলাম। মাঝে একবার খুলে নেড়ে দিয়েছিলাম, দেখছিলাম জল শুকিয়ে গেছে কিনা। এবার দেখুন চিকেনটা কত সুন্দর লাগছে দেখতে। এই অবস্থায় আমি এখন দিয়ে দেবো একটু চিনি। চিনিটা অবশ্যই একটু স্বাদ অনুযায়ী দিতে হবে, যাতে টক ঝাল মিষ্টিটা একদম ঠিকঠাক ব্যালেন্স হয়। বিশ্বাস করুন বন্ধুরা, এই রেসিপিটা এত সুন্দর, এত মুখরোচক যে আপনারা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো আমি এখন এখানে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা আর গাজর, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর খোসাটা, একদম 1 চিমটি দেবো আমি। আমি এখানে গাজরটা ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগবে তার জন্য, আর গাজরের ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এই অবস্থায় আরও 1 মিনিট আমি ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একদম তেল পুরো ডুবো হয়ে গেছে। আর এখানে আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। এখানে এবার একটা জিনিস দেব, এবার আমি গ্যাসটাকে পুরো ফুল করে দিচ্ছি। এই অবস্থায় আমি একটু দিয়ে দেবো গ্রেভি, হালকা গ্রেভি করার জন্য, গ্রেভি ঠিক না গায়ে লাগার জন্য। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ অ্যারারুট গোলা। 1 চামচ অ্যারারুট নিয়ে আমি একটু জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। এখানে দেখুন একদম চিকেনটা কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতে কিন্তু অতিরিক্ত সুন্দর। আপনার এই চিকেনটা ভাতের